হাই এভরিওয়ান, দেশিকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। প্রেগনেন্ট হতে না হতে আমাদের শরীরে বিভিন্ন রকমের লক্ষণ দেখা যায়, যার মধ্যে মোস্ট কমন একটি লক্ষণ হলো বারবার প্রস্রাব আসা। এই সময় অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে ইউরিনের যে কালার রয়েছে সেটা কিন্তু অনেক সময় হালকা হলুদ টাইপের, আবার কারো কারোর ক্ষেত্রে গাঢ় হলুদ মানে লাল টসটসে কালারের ইউরিনের কালার নির্গত হচ্ছে, যেটি দেখে অনেকে ভয় পেয়ে যান। আবার অনেকে রয়েছেন যারা স্বাভাবিকভাবে অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। সেক্ষেত্রে আজকের ভিডিওতে এ বিষয়ে আলোচনা করব। গর্ভাবস্থায় ইউরিনের কালার পরিবর্তন হওয়া কিসের লক্ষণ, কোন ক্ষেত্রে এটি আপনার জন্য, আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন ভিডিও বেশি যাওয়া যাক। তো দেখুন, প্রেগনেন্সিতে বিশেষত যেটা হয়ে থাকে যে প্রত্যেকটা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে প্রেগনেন্ট হতে না হতে বারবার প্রস্রাব আসা লক্ষণটা কিন্তু দেখা দেয়। বিশেষত প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টার থেকে কিন্তু এটা খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায় যে বারবার টয়লেটে যেতে হচ্ছে। কেন যেতে হচ্ছে? দেখুন, এটা শুধুমাত্র হয়ে থাকে আপনার বাচ্চা যেহেতু আপনার গর্ভে রয়েছে এবং বাচ্চা সেকেন্ড ট্রাইমেস্টার থেকেই, মানে প্রেগনেন্সির 4 থেকে 5 নম্বর মাস থেকেই কিন্তু আস্তে আস্তে দ্রুত হারে বাড়তে শুরু করে। এক্ষেত্রে বাচ্চা যেভাবে বাড়ছে আপনার ইউটেরাসের আকারও বাড়ছে। এক্ষেত্রে ইউটেরাসের আকার বাড়ার জন্য ইউটেরাসের পাশে থাকা যে ব্লাডার রয়েছে, যার মধ্যে ইউরিন সঞ্চয় হয়ে থাকে, এক্ষেত্রে তার মধ্যে চাপের জন্য কিন্তু ইউরিন ধরে রাখার যে ক্যাপাসিটি সেটা কিন্তু কমতে থাকে। এর ফলে প্রেগনেন্সির 9 নম্বর মাসে বিশেষত লক্ষ্য করতে পারবেন যে আপনার ক্ষেত্রে খুব বেশি ইউরিন করতে যেতে হচ্ছে, কারণ এই সময় বাচ্চার আকার যথেষ্ট বড় হয়ে যায়, ইউটেরাসের আকারও যথেষ্ট বৃদ্ধি পেয়ে যায় এবং বাচ্চা যেহেতু আস্তে আস্তে নিচে নামে, এর ফলে এই ধরনের লক্ষণটা কিন্তু খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। তবে এই সময় যেটা হচ্ছে যে ইউরিন করতে গিয়ে দেখা যাচ্ছে যে ইউরিনের যে কালার রয়েছে সেটা কারো কারো ক্ষেত্রে জলের মতো স্বচ্ছ কালার ইউরিন হচ্ছে, আবার কারো ক্ষেত্রে হালকা হলুদাভ টাইপের, আবার কারো কারো ক্ষেত্রে পুরো লাল টসটসে গাঢ় হলুদ টাইপের ইউরিন লক্ষ্য করা যাচ্ছে, যেটা দেখে অনেক গর্ভবতী মায়েরা অনুমান করে থাকেন এটা ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান লক্ষণ। মানে যেটা বলা হয়ে থাকে যে প্রেগনেন্সিতে আপনার যদি গাঢ় হলুদ টাইপের ইউরিনের কালার নির্গত হয় তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে ছেলে হতে চলেছে। এটা কিন্তু 100% গ্যারেন্টি দিয়ে অনেকে বলে থাকে। আর দ্বিতীয়ত যেটা বলা হয়ে থাকে যে প্রেগনেন্সিতে যদি আপনার ক্ষেত্রে ইউরিনের কালার হালকা হলুদ টাইপের বা ইউরিনের কালার যদি কোনো রকম পরিবর্তন না হয়ে থাকে, এক্ষেত্রে আপনার মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। তো দেখুন, বিশেষত বলে রাখি প্রেগনেন্সিতে ইউরিনের কালারের পরিবর্তন কেন হয়ে থাকে। দেখুন, প্রেগনেন্সিতে ইউরিনের কালার পরিবর্তন হওয়ার পিছনে প্রধান যে কারণটা রয়েছে সেটা হলো প্রেগনেন্সিতে আপনি যদি ঠিকঠাকভাবে জল না খান তার জন্য হয়ে থাকে। বিশেষত এই সময় যেহেতু বারবার প্রস্রাব যেতে হচ্ছে, বারবার ইউরিন পাচ্ছে, যার কারণে প্রায় অনেক গর্ভবতী মা রয়েছেন যারা কিন্তু কোনো সময় জল খান না, মানে ইউরিন যেতে হবে থাক আর জল খাবো না এমনটা করে জল খেতে চান না। সেক্ষেত্রে ঠিকঠাকভাবে জল না খেলে আপনার ক্ষেত্রে ইউরিনের এই কালার পরিবর্তন কিন্তু দেখতে পাবেন, মানে আপনার ক্ষেত্রে গাঢ় হলুদ টাইপের ইউরিনের কালার কিন্তু নির্গত হতে পারে। আর যেদিন আপনি ঠিকঠাকভাবে জল খাবেন সেক্ষেত্রে কিন্তু ইউরিনের কালার পরিষ্কার পরিচ্ছন্ন নির্গত হবে। তাছাড়াও প্রেগনেন্সিতে যেটা হয়ে থাকে যে প্রায় প্রত্যেকটা গর্ভবতী মাকে ডাক্তারবাবুরা কিন্তু আয়রন সাপ্লিমেন্ট দিয়ে থাকে, ফলিক অ্যাসিড দিয়ে থাকেন, যাতে আপনার শরীরে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিকঠাক থাকে। এক্ষেত্রে এই আয়রন ট্যাবলেট খাওয়ার জন্যই কিন্তু অনেক সময় এই ইউরিনের কালার পরিবর্তন হয়ে থাকে। আবার অনেক সময় কিন্তু আপনার যে পটি রয়েছে বা স্টুল যেটা করছেন সেটা কিন্তু গাঢ় হলুদ টাইপের লক্ষ্য করা যাবে, যেটা পুরোপুরি স্বাভাবিক। তবে এক্ষেত্রে আপনার ইউরিনের কালার বা পটির কালার গাঢ় হলুদ টাইপের হচ্ছে বলে আপনার ক্ষেত্রে ছেলে হতে চলেছে এটা কিন্তু কখনোই 100% কোনো সিওরিটি নেই। বিশেষত এটা হয়ে থাকে আপনার প্রেগনেন্সি হরমোনের জন্য, এমনকি প্রেগনেন্সিতে আয়রন ট্যাবলেট, ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ার জন্য যারা প্রেগনেন্সিতে বেশি লাল লাল শাকসবজি খেয়ে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইউরিনের কালারে পরিবর্তন দেখতে পাবেন। মানে যেদিন আপনি লাল লাল শাকসবজি বেশি মানে খাবেন সেদিন কিন্তু ইউরিনের কালার গাঢ় হলুদ বা টয়লেটের কালার বা পটির কালার কিন্তু গাঢ় হলুদ টাইপের আপনি লক্ষ্য করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার যে ছেলে হবে সেটা কোনো মতেই ঠিক নয়। বিশেষত এটা কিন্তু কোনো রকম সায়েন্টিফিক কোনো লজিক নেই। অনেকেই এই বিষয়টা বলে থাকেন, তবে এটার কোনো বাস্তবিক কোনো ভিত্তিই নেই যাকে বলে। প্রেগনেন্সিতে বিশেষত এটা হওয়াটা পুরোপুরি স্বাভাবিক, যার জন্য টেনশন করার কোনো বিষয় নেই। তবে কোন ক্ষেত্রে টেনশন নেবেন? দেখুন, প্রেগনেন্সিতে বিশেষত ইউরিনের কালার গাঢ় হলুদ আসার সঙ্গে সঙ্গে যে লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তার বোঝাবেন এবং যে লক্ষণগুলো আপনার জন্য, আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে, সেটি হলো ইউরিনের কালারটি ঠিকঠাকভাবে জল খাওয়ার পরেও
ঠিক হচ্ছে না, একদম গাঢ় হলুদ টাইপের আছে, তার সঙ্গে সঙ্গে আপনার প্রাইভেট পার্টের জায়গাটিতে জ্বলন অনুভূত হচ্ছে, বা প্রাইভেট পার্টের জায়গায় কোনো ধরনের লাল লাল রেসেস হয়ে গেছে, ইউরিন থেকে কোনো ধরনের ঝাঁঝালো দুর্গন্ধ বেরোচ্ছে, সেক্ষেত্রে এটি কিন্তু টেনশনের বিষয়। কারণ অনেক সময় যেটা হয় যে ইউরিনে কোনো ধরনের ইনফেকশন হয়ে গেলে বা ইউরিন নামক ইনফেকশন হয়ে গেলে, যেটাকে বলা হয় ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়ে গেলে কিন্তু স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দেবে, যেটি কিন্তু অনেক সময় আপনার বাচ্চাকে ক্ষতি করতে পারে। মানে বাচ্চার শরীরে কিন্তু এই ইনফেকশন পৌঁছে যায় এবং বাচ্চার ক্ষেত্রে কিন্তু অনেক বড় মারাত্মক ক্ষতি হয়ে যায়। তো অবশ্যই বলবো এই ধরনের লক্ষণ দেখলে ডাক্তারবাবু যাবেন। দ্বিতীয়ত হলো ইউরিন করার সময় আপনার তলপেটের জায়গাটাতে ব্যথা অনুভূত হচ্ছে, সেক্ষেত্রেও ডাক্তারবাবু যাবেন। তাছাড়াও ইউরিন থেকে যদি কোনো ধরনের ব্লিডিং হয়ে থাকে, মানে কোনো ধরনের রক্তপাত হয়ে থাকে, সেক্ষেত্রেও যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবু যাবেন। কারণ এক্ষেত্রে অন্য কোনো সমস্যার কারণে আপনার এই ইউরিনের কালার পরিবর্তন হচ্ছে এবং ইউরিন থেকে কোনো ধরনের ব্লিডিং হচ্ছে, যেটি কিন্তু পুরোপুরি অস্বাভাবিক প্রেগনেন্সির জন্য। সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়ে বাড়িতে বসে থাকবেন না, চেষ্টা করবেন ডাক্তারবাবু যাওয়ার জন্য। এক্ষেত্রে ডাক্তারবাবু কিন্তু আপনার যথাসাধ্য মেডিসিন দিয়ে কিন্তু সেই রক্তপাত থামানোর চেষ্টা করবেন এবং আপনাকে প্রেগনেন্সিতে হেলদি রাখার জন্য সাহায্য করবেন। তো অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন। আদারওয়াইজ কিন্তু আপনার ক্ষেত্রে অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, মানে আপনার ব্লাড লস হওয়ার চান্স থাকে, আপনার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, যেটা কিন্তু আপনি ধারণাও করতে পারবেন না। তো অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখেন। আদারওয়াইজ প্রেগনেন্সিতে ইউরিনের কালার পরিবর্তন হওয়াটা পুরোপুরি স্বাভাবিক। এই সময় যেটা বললাম যে আয়রন ট্যাবলেট, ফলিক অ্যাসিড ট্যাবলেট, এমনকি বিভিন্ন রকম লাল লাল শাকসবজি খাওয়ার কারণে এটা হয়ে থাকে, এটার জন্য টেনশন করার কোনো বিষয় নেই। তাছাড়াও প্রেগনেন্সির সময় আপনি ঠিকঠাকভাবে জল খান, এটা কিন্তু নিজে নিজে ঠিক হয়ে যাবে। তো আশা করি আজকে ভিডিওটি প্রচুর হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য, তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।